অখিল ভারতীয় একাডেমির আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিসের বিষয় হলো ক্লাসিক্যাল রিয়ালিজম বা সনাতন বাস্তববাদ। আমরা আজকে সনাতন বাস্তববাদ বা ক্লাসিক্যাল রিয়ালিজমের উপর 15টি এমসিকিউ প্র্যাকটিস করব। 2026-2027 শিক্ষাবর্ষে আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে। অর্থাৎ অখিল ভট্টাচার্য একাডেমির টিউটোরিয়াল ইনস্টিটিউশনের অ্যাডমিশন শুরু হয়েছে। যারা ইন্টারেস্টেড, যারা আমাদের এখান থেকে টিউশন নিতে চান, তারা 9836794686 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা ফোন করতে পারেন। এখানে অনলাইন এবং অফলাইন দুটোই ক্লাস হয়, তবে অফলাইন লিমিটেড সিটস। আপনারা ডিটেল জানার জন্য সংশ্লিষ্ট ফোন নাম্বারটিতে ফোন করবেন। MCQ 1, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ক্লাসিক্যাল রিয়ালিজম? অর্থাৎ এখানে যে চারজন চিন্তকের নাম রয়েছে বা ফিলোসফারের নাম রয়েছে, পলিটিক্যাল ফিলোসফার, তাদের মধ্যে কাকে ক্লাসিক্যাল রিয়ালিজমের জনক বলা হয়? এ তুকিডিডিস, বি অ্যারিস্টটল, সি প্লেটো অ্যান্ড ডি কান্ট। অ্যান্সার এ তুকিডিডিস। তুকিডিডিস হচ্ছেন এনশিয়েন্ট গ্রিক্স হিস্টোরিয়ান। তিনি পেলোপনেশিয়ান ওয়ার যখন হয়েছিল অর্থাৎ অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে, এই ওয়ারের ক্ষেত্রে তিনি এই অ্যাথেন্স এবং স্পার্টার যে রিলেশন রয়েছে, পাওয়ার রিলেশন ছিল এই যুদ্ধতে, ক্ষমতার যে সম্পর্ক ছিল দুটো রাষ্ট্রের মধ্যে, সেটিকে বিশ্লেষণ করে এই বাস্তববাদের যে ধারণা, তার ভিত্তিটি স্থাপন করেছেন। এমসিকিউ 2, ক্লাসিক্যাল রিয়ালিজম প্রাইমারিলি এমফাসাইজড? অর্থাৎ সনাতন বাস্তববাদ প্রাথমিকভাবে কোন বিষয়টির উপর জোর দেয়? A. International cooperation, B. Moral politics, C. Power and national interest, and D. Global governance. Answer C. Power and national interest. এর অর্থ হলো, আমরা সকলেই জানি, যারা আমরা ক্লাসিক্যাল রিয়ালিজম পড়েছি বা রিয়ালিজম পড়েছি, সেখানে বারবার বলা হচ্ছে স্টেট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা এবং ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাথমিক শর্ত হিসেবে মানে। তার মানে হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কে তার ন্যাশনাল ইন্টারেস্টকে এস্টাবলিশ করার জন্য কাজ করে। শুধু তাই নয়, এই ন্যাশনাল ইন্টারেস্ট তখনই তারা বা সংশ্লিষ্ট রাষ্ট্র বা স্টেট এস্টাবলিশ করতে পারবে যখন তার যথেচ্ছ পাওয়ার থাকবে। সেজন্য সেইজন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্লাসিক্যাল রিয়ালিজম প্রাথমিক শর্ত হিসেবে বা প্রাথমিক আ ক্ষেত্রে পাওয়ার এবং ন্যাশনাল ইন্টারেস্টকে জোর দেয়। MCQ 3, which work is associated with Thucydides? অর্থাৎ এখানে যে ৪ টি বইয়ের নাম রয়েছে, তার মধ্যে কোনটি থুকিডিডিসের লেখা? A. রিপাবলিক, B. লেভিয়াথান, C. হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার অ্যান্ড D. পলিটিক্স। অ্যান্সার সি, হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার। প্রাচীন গ্রিসে অর্থাৎ এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনে স্পার্টা এবং অ্যাথেন্সের মধ্যে দীর্ঘ প্রায় 23 বছর ধরে যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধটির ওপরেই এই হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার গ্রন্থটি রচনা করেছেন থুকিডিডিস। MCQ 4, ক্লাসিক্যাল রিয়ালিজম ভিউজ ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যাজ? অর্থাৎ সনাতন বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পলিটিক্স কি, বা তারা কিভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্সকে দেখেন? এ. কোঅপারেশন সিস্টেম, বি. লিগাল সিস্টেম, সি. ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডি. স্ট্রাগল ফর পাওয়ার। অ্যান্সার ডি, স্ট্রাগল ফর পাওয়ার। এই সনাতন বাস্তববাদীরা মনে করেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে বা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পলিটিক্যাল ব্যবস্থায় কোনো সেন্ট্রাল পাওয়ার নেই, কেন্দ্রীয় অথরিটি নেই। সেই কারণে প্রত্যেকটি রাষ্ট্রকে সারভাইভ করতে গেলে তাদের ক্ষমতা প্রয়োজন, কারণ নৈরাজ্য রয়েছে, অ্যানার্কি রয়েছে। সেই জন্যই তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সকে স্ট্রাগল ফর পাওয়ারের ভিত্তিতেই কিন্তু বিবেচনা করে।
MCQ 5, হু ইজ দ্য কি মডার্ন ক্লাসিক্যাল রিয়ালিস্ট থিঙ্কার? অর্থাৎ এইখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে কাকে মডার্ন ক্লাসিক্যাল রিয়ালিস্ট থিঙ্কার বলা হচ্ছে? A. Kant, B. Marx, C. Hans Morgenthau and D. Rawls. Answer C. Hans Morgenthau. মর্গেনথাউকে মডার্ন ক্লাসিক্যাল রিয়ালিস্ট থিঙ্কার বলা হচ্ছে। তার লেখা পলিটিক্স অ্যামং ন্যাশনস বইটি প্রকাশিত হয় 1948 সালে। এই সময় তার এই বইটি প্রকাশের মাধ্যমে এই ক্লাসিক্যাল রিয়ালিজম বা রিয়ালিজম যে কনসেপশনটি রয়েছে সেটি মডার্ন ক্লাসিক্যাল রিয়ালিজমের ক্ষেত্রে ভীষণ পপুলারাইজড হয় এবং এটি একটি ইনস্টিটিউশনালাইজড মডার্ন ক্লাসিক্যাল রিয়ালিজমের রূপ পায়। MCQ 6, which concept is central to realism? A. Balance of power, B. Equality, C. Welfare and D. Justice. Answer A. Balance of power, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য। এখানে প্রথমে দেখা দরকার যে আমরা বলছি যে আন্তর্জাতিক সম্পর্কটা সম্পূর্ণ অ্যানার্কিস্ট, অর্থাৎ নৈরাজ্যমূলক। সেখানে এক এক রাষ্ট্রের এক এক ধরনের ক্ষমতা, কোন রাষ্ট্রের বেশি ক্ষমতা, কোন রাষ্ট্রের কম ক্ষমতা। যখন কোনো রাষ্ট্র অত্যন্ত ক্ষমতাশালী হয়ে যায় তখন কম ক্ষমতাশালী রাষ্ট্ররা এর ক্ষেত্রে একটি সমস্যা হয় যে তারা ভয় পায় যে ওই ক্ষমতাশালী রাষ্ট্র সংশ্লিষ্ট কম ক্ষমতাশালী রাষ্ট্রকে দখল করতে পারে। সুতরাং এখানে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি করা দরকার। সেই জন্য কখনো কখনো ছোট ছোট রাষ্ট্রগুলো, কম ক্ষমতাশালী রাষ্ট্রগুলো ইউনাইটেড হয়ে, একত্রিত হয়ে একটি জোট তৈরি করে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি করে। আবার অন্য কোনো রাষ্ট্র নিজের ক্ষমতা অনেক বাড়িয়ে ক্ষমতার ভারসাম্য তৈরি করে। তার মানে কি? তাতে কি হয় যে, যে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে সে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে ডমিনেট করতে পারবে না, তার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। এইজন্য একটি পাওয়ারের ভারসাম্য তৈরি করা হয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার। আমরা এই ব্যালেন্স অফ পাওয়ার এর কনসেপশনটা কিন্তু আমরা দেখেছি কোল্ড ওয়ারের সময়। অর্থাৎ ২ টি সুপার পাওয়ার কাজ করছে, দুজনের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু কাজ করছে। অর্থাৎ আমেরিকা যেমন বিপুল শক্তিধর, তেমন কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিপুল শক্তিধর, যাতে করে আমেরিকা সোভিয়েতকে ডমিনেট করতে না পারে, সোভিয়েত আমেরিকাকে ডমিনেট করতে না পারে। তাহলে মোটামুটিভাবে ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু বুঝতে পারলাম। MCQ 7, রিয়ালিস্ট বিলিভ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ, অর্থাৎ বাস্তববাদীরা আন্তর্জাতিক সম্পর্ককে বা ব্যবস্থাকে কিভাবে দেখে? A. অর্গানাইজড, B. অ্যানার্কি, C. ডেমোক্রেটিক অ্যান্ড D. সোশ্যালিস্ট। অ্যান্সার বি, অ্যানার্কি। অর্থাৎ অ্যানার্কি অর্থ হচ্ছে নৈরাজ্য। এর অর্থ হলো যে এই রিয়ালিস্টরা মনে করেন যে আন্তর্জাতিক সিস্টেম বা ইন্টারন্যাশনাল যে সিস্টেম রয়েছে সেখানে কোনো কেন্দ্রীয় অথরিটি নেই বা সেন্ট্রাল পাওয়ার নেই এবং সেখানে প্রচুর রাষ্ট্র রয়েছে এবং প্রত্যেকটি রাষ্ট্র নিজের স্বার্থের জন্য এবং সার্ভাইভ করার জন্য ক্ষমতাকে অনুশীলন করে যাচ্ছে। সেই জন্য গোটা বিশ্ব জুড়ে যে ব্যবস্থা রয়েছে বা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেম রয়েছে সেটা সম্পূর্ণ নৈরাজ্যমূলক। MCQ 8, which principle guides foreign policy in realism? অর্থাৎ বাস্তববাদী চিন্তাধারার মতে এই রাষ্ট্রগুলোর ফরেন পলিসিকে কোন প্রিন্সিপালটি গাইড করে? A. ইকুয়ালিটি, B. জাস্টিস, C. ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড D. ওয়েলফেয়ার। অ্যান্সার সি, ন্যাশনাল ইন্টারেস্ট। আমি সকলেই জানি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রিয়ালিস্টরা মনে করেন যে রাষ্ট্রই হলো একমাত্র একক। রাষ্ট্র যদি একক হয় তাহলে রাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টটাকে এস্টাবলিশ করার জন্য রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কে প্রবেশ করবে এবং সেখানে তার ক্ষমতাকে অনুশীলন করবে। সেজন্য রাষ্ট্রের ক্ষেত্রে যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে রাষ্ট্রের ক্ষেত্রে যে প্রিন্সিপাল যেটার মাধ্যমে তার ফরেন পলিসি গাইডেড হচ্ছে সেটি হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থ। MCQ 9, which idea
is rejected by realism, অর্থাৎ কোন ধরনের চিন্তাকে বা ধারণাকে রিয়ালিজম রিজেক্ট করছে বা বাতিল করছে? এ পার্মানেন্ট পিস, বি পাওয়ার পলিটিক্স, সি ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ডি সিকিউরিটি। অ্যান্সার এ পার্মানেন্ট পিস। এখানে প্রথমে বলে থাকা দরকার যে আন্তর্জাতিক যে সম্পর্ক যেটা বারবার বলা হচ্ছে যে নৈরাজ্যমূলক, সেখানে কোনো কেন্দ্রীয় অথরিটি নেই। এবার নৈরাজ্যমূলক জায়গায় পার্মানেন্ট পিস কখনো আসতে পারে না, কারণ কোনো সেন্ট্রাল অথরিটি নেই। কারণ প্রত্যেকটি স্টেট তাদের নিজস্ব ইন্টারেস্টের জন্য তারা পাওয়ার প্র্যাকটিস করছে বা পাওয়ার পলিটিক্স করছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, এবং তাদের নিজের যে ইন্টারেস্ট বা সে ন্যাশনাল ইন্টারেস্টটাকে এস্টাবলিশ করাই তাদের চূড়ান্ত লক্ষ্য, এবং কম্পিটিটিভ রিলেশন চলছে প্রত্যেকটি স্টেটের মধ্যে। এই অবস্থায় দাঁড়িয়ে পার্মানেন্ট পিস কখনোই হতে পারে না। এমসিকিউ 10, রিয়েলিজম ভিউজ ইন্টারন্যাশনাল ল অ্যাজ, অর্থাৎ এই রিয়ালিজমের মতে বা বাস্তববাদের মতে আন্তর্জাতিক আইন তাকে তারা কিভাবে বিবেচনা করছে? এ স্ট্রং, বি উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট অন পাওয়ার, সি সুপ্রিম অ্যান্ড ডি মরাল। অ্যান্সার বি উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট অন। উইক কেন বলছে? তার কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে বাস্তববাদীরা মনে করেন যে যেহেতু কোনো সেন্ট্রাল অথরিটি নেই, সেজন্য এই আইনকে কার্যকর করবার জন্য যে ক্ষমতা দরকার বা যে অথরিটির দরকার, সেন্ট্রাল অথরিটির দরকার, সেটি সম্ভব নয়। সুতরাং এই আইনও সঠিকভাবে কার্যকর করা সম্ভব নয়। সেজন্য আইনগুলো উইক, ইন্টারন্যাশনাল লজ। এর পাশাপাশি কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আইনগুলো এমনভাবে তৈরি হয় বা এমনভাবে অবস্থান করে যেগুলো শক্তিধর বা মেজর গ্লোবাল পাওয়ার্স যেগুলো রয়েছে, অর্থাৎ যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তার ফেভারে হয়। তো তারা যেরকম মনে করবে সেই রকম আইন হবে। সেখানে একটি পার্শ্বের ব্যাপার থেকে যায়। সেই জন্য বলা হচ্ছে উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট অন পাওয়ার। এমসিকিউ 11, রিয়েলিজম অ্যাজিউম স্টেট অ্যাক্ট বেসড অন, অর্থাৎ এখানে বলছে যে রাষ্ট্র যে অ্যাক্টটি করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কার ভিত্তিতে করে? এ সেলফ ইন্টারেস্ট, বি মরালিটি, সি ল অ্যান্ড ডি ইকুয়ালিটি। অ্যান্সার এ সেলফ ইন্টারেস্ট। কেন? তার কারণ একটি রাষ্ট্রের যে পলিসিস গুলো থাকে সেটি কার ভিত্তিতে নেওয়া হয়? রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের যে টেরিটরি তার ভিত্তিতে। সুতরাং সেইটিই হচ্ছে রাষ্ট্রের সেলফ ইন্টারেস্ট। আর এই সেলফ ইন্টারেস্টটাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের হচ্ছে গিয়ে বা আন্তর্জাতিক রাজনীতিতে গিয়ে ন্যাশনাল ইন্টারেস্টে পরিণত হয়। সেলফ ইন্টারেস্টটাই কিন্তু তারা ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ হিসেবে আন্তর্জাতিক সম্পর্কে রিপ্রেজেন্ট করে। এমসিকিউ 12, আল্টিমেট গোল অফ স্টেটস ইন রিয়েলিজম ইজ, অর্থাৎ রিয়েলিজমের মতে বা বাস্তববাদী যারা চিন্তক রয়েছেন তাদের মতে এই স্টেটসের বা রাষ্ট্রগুলির আল্টিমেট গোল কোনটা? এ পিস, বি ইকুয়ালিটি, সি সার্ভাইভাল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ডি ওয়েলফেয়ার। অ্যান্সার সি সার্ভাইভাল অ্যান্ড পাওয়ার। কারণ আন্তর্জাতিক ব্যবস্থাটি নৈরাজ্যমূলক। সেখানে সারভাইভ করতে হবে এবং সারভাইভ করবার জন্য ক্ষমতার দরকার। সেজন্য সারভাইভ এবং পাওয়ারই হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্টেটসের বা রাষ্ট্রের আল্টিমেট গোল। কারণ এটার মাধ্যমেই কিন্তু সে সারভাইভ করতে পারবে। অর্থাৎ পাওয়ার যদি না থাকে, পাওয়ার বাড়াতে হবে এবং তার ভিত্তিতে সারভাইভ করতে হবে। সেটিই হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের গোল। এটিই মনে করে, মানে রাষ্ট্রের আল্টিমেট গোল এটিই মনে করেন রিয়ালিস্টরা, বাস্তববাদী চিন্তকরা। এমসিকিউ 13, দ্য সেন্ট্রাল অ্যাসাম্পশন অফ ক্লাসিক্যাল রিয়ালিজম ইজ, অর্থাৎ ক্লাসিক্যাল রিয়ালিজম বা সনাতন বাস্তববাদের সেন্ট্রাল অ্যাসাম্পশনটা কি? A, human beings are cooperative. B, human nature is selfish and power seeking. C, states
seek equality, and D, politics is moral. অ্যান্সার বি, হিউম্যান নেচার ইজ সেলফিশ অ্যান্ড পাওয়ার সিকিং। কেন বলছে? বাস্তববাদীরা মনে করেন হিউম্যান বিইং, ব্যক্তি বা মানুষ, তাদের যে চিন্তাধারা, তাদের যে বিহেভিয়ার সেটা হলো সেলফিশ এবং পাওয়ার সিকিং, অর্থাৎ ভীষণ ভাবে সেলফিশনেস, অর্থাৎ তাদের স্বার্থপরতা এবং ক্ষমতা লিপ্সতা রয়েছে। সেই জন্য এই রাষ্ট্রের সেলফ ইন্টারেস্ট কাদের নিয়ে? রাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট কাদের নিয়ে? রাষ্ট্রে বসবাসকারী জনগণকে নিয়ে, রাষ্ট্রের যে সিটিজেন তাদের নিয়ে। সিটিজেন তো মানুষ। তাদের তো নেচার হচ্ছে সেলফিশ এবং পাওয়ার সিকিং। এটাই রিয়ালিস্টরা মনে করছেন, ক্লাসিক্যাল রিয়ালিস্টরা। তাহলে সেইটাই যদি হয়, তাহলে এর প্রতিফলন তো রাষ্ট্রের যে ইন্টারেস্ট সেখানে পড়বে। তাহলে সেই কারণেই তারা কিন্তু বলছে যে এই সেন্ট্রাল অ্যাজাম্পশন যেটা ক্লাসিক্যাল রিয়ালিস্টের, রাষ্ট্রেরও কিন্তু এই ধরনেরই কনসেপশন। রাষ্ট্র কিন্তু সেলফিশ এবং পাওয়ার সিকিং। কারণ ব্যক্তি যেহেতু ভীষণ ধরনের সেলফিশ এবং পাওয়ার সিকিং, তার তার যে রিফ্লেকশনটা রাষ্ট্রের ক্ষেত্রে পড়ছে। সেই জন্যই এইভাবে তারা কিন্তু এটাকে অ্যাজাম্পশন করেছে। এটাই হলো তাদের সেন্ট্রাল অ্যাজাম্পশন। এমসিকিউ 14, ম্যাকিয়াভেলি এমফাসাইজড, অর্থাৎ ম্যাকিয়াভেলি কোন বিষয়টির উপর জোর দিচ্ছেন? এ, আইডিয়ালিজম, বি, মরালিটি ইন পলিটিক্স, সি, প্র্যাকটিক্যাল পলিটিক্স ওভার মরালিটি, অ্যান্ড ডি, ডেমোক্রেসি। অ্যান্সার সি, প্র্যাকটিক্যাল পলিটিক্স ওভার মরালিটি। ম্যাকিয়াভেলি মনে করেন যে ম্যাকিয়াভেলি ইউরোপের প্রথম রাষ্ট্রদার্শনিক যিনি বাস্তববাদী চিন্তাধারার উপর জোর দিয়েছেন, অর্থাৎ পলিটিক্যাল নেসেসিটির উপর জোর দিয়েছেন। তিনি বলছেন যে যিনি শাসক বা রাষ্ট্রপ্রধান, তাকে পার্সোনাল মরালিটি, অর্থাৎ ব্যক্তিগত যে মরালিটি, তার পরিবর্তে তাকে কিন্তু প্র্যাকটিক্যাল নেসেসিটির উপর জোর দিতে হবে। এবং শুধু তাই নয়, এই প্র্যাকটিক্যাল নেসেসিটি এবং পার্সোনাল মরালিটির মধ্যে বিভাজন তৈরি করতে হবে। আর রাষ্ট্রের যিনি নেতা, তার যদি পলিটিক্যাল নেসেসিটি না থাকে এবং সেখানে যদি তিনি প্র্যাকটিক্যাল পলিটিক্স কে এস্টাবলিশ না করতে পারেন, মরালিটির উপর উনি দাঁড়িয়ে থাকেন, তাহলে কিন্তু সার্ভাইভ করা যাবে না, স্টেট সার্ভাইভ করতে পারবে না। স্টেট তখনই সার্ভাইভাল হবে যখন পলিটিক্যাল নেসেসিটি বা প্র্যাকটিক্যাল পলিটিক্স এর উপর রাষ্ট্রের নেতা জোর দেবেন মরালিটির পরিবর্তে। এমসিকিউ 15, হু রোট দ্য প্রিন্স, অর্থাৎ দ্য প্রিন্স এটি কার লেখা? এ, হবস, বি, ম্যাকিয়াভেলি, সি, লক, অ্যান্ড ডি, রুশো। অ্যান্সার বি, ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি লেখা। ম্যাকিয়াভেলি হলেন ইউরোপের প্রথম রাষ্ট্র দার্শনিক, যিনি 16th সেঞ্চুরিতে এই দ্য প্রিন্স বইটি পাবলিশ করেন এবং লেখেন। এই বইটির মধ্যে প্র্যাকটিক্যাল ওয়েতে, অর্থাৎ প্র্যাকটিক্যাল রাজনীতি বা প্র্যাকটিক্যাল পলিটিক্স এর মাধ্যমে শাসক কিভাবে ক্ষমতা অর্জন করবেন এবং কিভাবে টিকে থাকবেন সেটি উনি ব্যাখ্যা করেন এবং বিশ্লেষণ করেন। আর ক্লাসিক্যাল রিয়ালিজমের ক্ষেত্রে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স এই বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা একটি ধ্রুপদী গ্রন্থ হিসেবে পরিচিত। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিওর বিষয় কনসেপ্ট অফ ফেডারালিজম। এটি আগামী 14 থেকে 15 জুলাই আমাদের অখিল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।